নমস্কার। নকশি খাতায় আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন সকলে? আশা করি শান্তিতে আছেন, সুস্থ আছেন। আজ যে মজার গল্পটি পড়ছি তার নাম বলাই বাবুর দিদি শাশুড়ি, লেখা শীর্ষেন্দু মুখোপাধ্যায়। নতুন বাসায় ভাড়া এসে প্রথম রাত্রিরে একটু বিপাকে পড়ে গেল দিবাকর। মাঝরাত্রিরে ঘরের মধ্যে খুটখাট শব্দ আর চলাফেরার আওয়াজ, তবে খুব মৃদু। দিবাকর বলবান লোক, ভীতুও নয়। চোর ঢুকছে মনে করে তেড়ে উঠে পড়তে যাচ্ছিল। কে যেন বলল, চুপ করে শুয়ে থাকো, বীরত্ব দেখাতে হবে না। গলার স্বর শুনে দিবাকরের হাঁপ ছাড়বার উপক্রম। চোর ঢুকেছে বটে, তবে মেয়ে মানুষ চোর। দিবাকরের আবার পৌরুষের 16 আনা অহংকার। চোর ধরতে হলে সাপটে জাপটে ধরতে হয়, কিন্তু মরে গেলেও দিবাকর মেয়ে মানুষের গায়ে হাত দিতে পারবে না। গলা খাঁকারি দিয়ে সে বলল, কাজটা কি ঠিক হচ্ছে? কেউ কোনো জবাব দিল না, শব্দও আর হচ্ছিল না। দিবাকর উৎকণ্ঠিত হয়ে দুশ্চিন্তা নিয়ে খানিকক্ষণ শুয়ে থেকে ফের উঠতে যেতেই আবার সেই কণ্ঠস্বর, বারণ করেছে কিন্তু। দিবাকর আচ্ছা মুশকিলে পড়ে গিয়ে বলে, দেখুন, আমি কিন্তু এবার চেঁচিয়ে লোক জড়ো করব। চোর মহিলা বলল, চেঁচাবে? চেঁচাবে কেন? আপনি যে চুরি করতে ঘরে ঢুকেছেন, এ ঘরটা আমার ঘর, তুমি ঢুকেছো কেন? কি মুশকিল! এটা যে আমি মাসে 500 টাকায় বলাইবাবুর কাছ থেকে ভাড়া নিয়েছি, এই ঘর আপনার হয় কোন সুবাদে? চুপ করে শুয়ে থাকো, আমার অনেক কাজ আছে। দিবাকর কি করবে বুঝতে পারছিল না। তার ঘরে অবশ্য চুরি করার মতো বিশেষ কিছু নেইও। কয়েকটা অ্যালুমিনিয়ামের বাসনকোসন, একটা লোহার কড়াই, কয়েকটা জামা প্যান্ট আর বড় জোর 1000 টাকা। চুরি গেলেও তেমন ক্ষতির কিছু নেই, কিন্তু তা বলে চোরকে তো প্রশ্রয়ও দেওয়া যায় না। দিবাকর ফের গলা খাঁকারি দিয়ে বলল, চুরি করা কিন্তু অপরাধ। অন্ধকার থেকে জবাব এলো, আগে চুরিটা হোক তো। বেশ কথা, চুরি হবে আর আমাকে বসে বসে দেখতে হবে? এটা তো জুলুম হয়ে যাচ্ছে। কত টাকায় ভাড়া নিয়েছো বললে? মাসে 500 টাকা। বিনোদ পাল 300 টাকা ভাড়ায় ছিল। তা জেনে আমার কি হবে? আপনি এবার আসুন। রাত বিরেতে মেয়েদের ঘরের বার হওয়াটা ঠিক নয়, বুঝেছেন? অনেক রকম বিপদ হতে পারে। তোমাকে নিয়েই তো বিপদ। কোত্থেকে উড়ে এসে জুড়ে বসলে বলো তো বাপু? তোমার মতলবখানা কি? দিবাকর ভারী অসন্তুষ্ট হয়ে বলে, উড়ে এসে জুড়ে বসতে যাব কেন? আমি আমার কাজেই এসেছি। চোর বলল, আর জায়গা জুটলো না, মরতে এ বাড়িতে কেন? চোরের কাছে জবাবদিহি করতে আত্মসম্মানে লাগলো দিবাকরের। সে বেশ ঝাঁঝালো গলায় বলে, আপনার অত জানার কাজ কি? চুরি করতে ঢুকেছেন, কাজ সেরে মানে মানে চলে যান, আমাকে ঘুমোতে দিন। ও বাবা, খুব মেজাজ দেখছি তো। তো চুরি করার মতোই বা কি আছে তোমার শুনি? দেখে শুনে তো মনে হয় তুমি একটা হাড় হাবাতে। কোথা থেকে এসে জুটলে? দিবাকর সেটা জানে, তাই গম্ভীর হয়ে বলল, তা বলে চোরের জন্য কি সোনাদানা সাজিয়ে বসে থাকতে হবে নাকি? বেকার নাকি হে বাপু তুমি? কেন, চাকরি দেবেন নাকি? বলি, পেটে বিদ্যে টিদ্যে কিছু আছে নাকি নন ম্যাট্রিক? চেহারাটা তো মন্দ নয়, কিন্তু রাঙামূল্য হয়ে তো লাভ নেই। দিবাকর ভারী চটে গিয়ে বলে, বেকারও নই, হাড় হাবাতেও নই, আর পেটে যথেষ্ট বিদ্যেও আছে। ও বাবা, আবার ফোঁস করে যে! করবো না, যা খুশি বলে গেলেই হলো। চোরেদের এত আস্পর্ধা মোটেই ভালো নয়। কেন, চোর বুঝি মনীষী নয়? উচিত কথা কওয়ার হক সকলেরই আছে। তা ঘর দরের এমন ছিঁড়ি কেন? ট্যাঁকের জোর নেই যে, তা তো বুঝতেই পারছি। তা কি করা টরা হয় শুনি? তা আপনাকে বলতে যাব কেন? বলতে হবে না, ছিঁড়ি ছাঁদ দেখে বুঝে নিয়েছি। বলাই বাবুরা বলি হারি যায়, মোটে 500 টাকার লোভে
অজ্ঞাত কুলশীল হাঁড়ির হাল লোক এনে জুটিয়েছে। দিবাকর ফুঁসে উঠে বলে, যা খুশি বললেই হলো। অজ্ঞাত কুলশীল আবার কে? এই ফলসাডাঙ্গার বিশ্বাস বাড়ি একসময় লোকে এক ডাকে চিনত। আজ ভিটেমাটি হেজে মেজে গেছে বলে তো আর আমরা ভেসে আসিনি। আমি আমাদের পুরনো ভিটেতে আবার দালান কোঠা তুলব বলে এসেছি। বিশ্বাস বাড়ির ছেলে শুনলে আজও লোকে খাতির করে। বিশ্বাস বাড়ি? মনোবিশ্বাসের বাড়ির কথা বলছো নাকি বাপু? মনোবিশ্বাস নয়, মনোরঞ্জন বিশ্বাস, আমার দাদুর বাবা। তাহলে তুমি হলে ন্যাড়া বিশ্বাসের নাতি। ন্যাড়া আমার ঠাকুরদার ডাকনাম ছিল, ভালো নাম দৃকপতি বিশ্বাস। এবার বুঝলেন তো মোটেই অজ্ঞাত কুলশীল নই। ও, ন্যাড়া বিশ্বাসের নাতি বলে খুব যে দেমাক। তার ন্যাড়া বিশ্বাস যেমন জমিদার ছিল, তেমনি আবার ওকালতি পাশও ছিল। তা তুমি কোন লবডঙ্কা শুনি? ন্যাড়া বিশ্বাসের নাতি বলেই কি লোকে সেলাম ঠুকবে? মোটেই তা বলিনি। আমি ইংরেজিতে MA কলেজে পড়াই। শ্যামপুর কলেজে চাকরি পেয়ে এসেছি। নিজেদের গায়ে থেকে চাকরি করব। বাপরে, তবে তো বিদ্যের জাহাজ বলতে হয়। ঠাট্টা করছো নাকি? পাগল, একে ন্যাড়া বিশ্বাসের নাতি, তার উপর পেটে বিদ্যে একেবারে গিজ গিজ করছে। বলি, একাই এসেছো না সঙ্গে পরিবারও আছে? পরিবার আবার কিসের? মা বাবা শহরে থাকেন, 2 বোনের বিয়ে হয়ে গেছে। বাবা রিটায়ার করে মাকে নিয়ে এখানেই চলে আসবেন। এত ধেরে বয়সের ছেলে বিয়ে করনি যে, আইবুড়ো থাকবে নাকি? থাকলে আপনার কি? তাতে কি কারো গায়ে ফোসকা পড়ছে? তোমার ভালোর জন্যই বলা বাপু। কাঁচা বয়সের মেয়েরা বাপের আড়ায় আড়ায় নজর রাখবে, বদনাম হতে কতক্ষণ। এবার আপনি জানতো, যা পেয়েছেন পোটলা বেঁধে নিয়ে এবার বিদেয় হন। জীবনে কখনো কোনো চোরকে গেরস্তের সঙ্গে এত কথা বলতে দেখিনি। বলি, কটা চোর দেখেছ জীবনে? চোর নানা রকম হয়, আর সবাই কিন্তু ছ্যাঁচড়া চোর নয়। চোর মানেই ছ্যাঁচড়া, যারা অন্যের রোজগারে ভাগ বসায়, নিজে পরিশ্রম করে রোজগার করে না, তারা ছ্যাঁচড়া না তো কি? ও, মুখে যে একেবারে তত্ত্বকথার ফুটকড়াই ফুটছে। ন্যাড়া বিশ্বাসের নাতি আর MA পাস বলে মাথা কিনে নিয়েছো নাকি? মোটেই মাথা কিনে নিইনি, জিজ্ঞেস করলেন বলেই বলা। আপনার কাজ হয়ে থাকলে এবার দয়া করে আসুন গিয়ে। কাল সকালে আমাকে কাজে যেতে হবে। যাবো কোন চুলোয়? এটাই তো আমার ঘর। গত 30 বছর ধরে এখানেই থানা গেড়ে বসে আছি। বলাই বাবুর আক্কেলেরও বলিহারি, আমার ঘরে উটকো লোক ঢুকিয়ে পয়সা রোজগার করছেন। তার মানে এ ঘরে আপনিও থাকেন নাকি? তবে কিন্তু বলাই বাবু যে বললেন। সে বাবু অনেক কথা, ক্রমে ক্রমে জানতে পারবে। বেশি জেনে কি হবে? কালই বাড়ি ছেড়ে দেব। দিবাকর সকাল সকাল বলাইবাবুর কাছে হাজির হলো। এ যে বড় মুশকিল হলো বলাইবাবু। রাত বিরেতে আমার ঘরে যে চোর ঢুকে পড়ছে, তার উপর মেয়ে মানুষ, যদিও কাল কিচ্ছুটি নিয়ে যায়নি। বলাইবাবু অতি সজ্জন মানুষ, শশব ব্যস্ত হয়ে উঠে দিবাকরকে চেয়ারে বসিয়ে ভারী অপরাধী মুখ করে বললেন, খুব অসুবিধে হয়েছে বুঝি? তা হবে না, চোর তো চোর, তার উপর বেজায় মুখোরা। মাঝরাত অবধি তেড়ে ঝগড়া করে গেল আমার সঙ্গে। শুধু কি তাই, আবার এও বলল যে ওই ঘরটা নাকি ওরই, তার ঘরে সে থাকবে। এরকম হলে তো আমাকে অন্য ব্যবস্থা দেখতে হয় বলাইবাবু। আহা, ব্যস্ত হবেন না, উনি মানুষ তেমন খারাপ নন। আমারই দিদি শাশুড়ি গঙ্গাজলি দেব্বা। আপনার দিদি শাশুড়ি? তা তিনি রাত বিরেতে আমার ঘরে চড়াও হন কেন? ওইটাই তো হয়েছে বিপদ। বছর 10 আগেই মারা গেছেন, কিন্তু ঘরটার মায়া কাটাতে পারেননি। নতুন লোক এলে প্রথমটা একটু বাজিয়ে দেখে নেন আর কি। কদিন পর দেখবেন আর সারা শব্দ পাবেন না। হ্যাঁ, সর্বনাশ!
উনি কি তাহলে ভূত? জেনে শুনে কি আপনি আমাকে একটা ভুতুড়ে ঘর ভাড়া দিলেন? বলাইবাবু হেঁ হেঁ করে হাত কচলে বিগলিত মুখে বললেন, আরে ভূত বলে কি মানুষ নয়? আর ভাড়ার কথা যদি বলেন তাহলে বলি, ফলসা ডাঙায় এখন একখানা ঘরের ভাড়ায় 800,000 থেকে 2,000 অবধি। তা ওই ঘরখানায় একটু দোষ আছে বলে অর্ধেক ভাড়ায় দিয়েছি। ভাড়া কম বলে কি শেষে ভূতের হাতে মরব? বালাই ষাট, মরবেন কেন? গঙ্গাজলি দেববার শুধু শরীরখানাই নেই, আর সব আছে। সেই জেদ, সেই দাপট, সেই গলার জোর। দেখবেন আপনার ঘরে কখনো চোর ডাকাত আসবে না, সাপ বা বিছে ঢুকবে না। বিপদ আপদ হলে আগাম টের পাবেন। এই সব বাড়তি সুবিধে এ বাজারে কে দেবে বলুন? কিন্তু রাত বিরেতে ঝগড়া করলে ঘুম হবে কি করে? কিছু মনে করবেন না দিবাকর বাবু, আসল কথাটা হলো কোনো কারণে আপনাকে বুড়ির ভারী পছন্দ হয়েছে। অন্য সব ভাড়াটেদের তো বুড়ি হুড়ো দিয়ে দুদিনেই তুলে দেন, ভয়টয়ও দেখান। কিন্তু আপনার বেলায় মনে হয় তেমনটি করার ইচ্ছে নেই। ঘরটা ছাড়বেন না, আমি না হয় আরো 100 টাকা ভাড়া কমিয়েই দিচ্ছি। দোনমনো করে দিবাকর রয়েই গেল। মাঝরাত্রিরে আবার গেরো। সদ্য চোখের পাতা লেগে এসেছে, এমন সময় আবার সেই চেনা গলা। খুব তো বলাইয়ের কাছে আমার নামে লাগিয়ে এলি, তাতে লাভ হলো কিছু? আবার জ্বালাতে এলেন বুঝি? তা জ্বালাবো না, কাল তো চোর ছাঁচোর কত কি বললি, তারপর নালিশ ঠুকে এলি। কেন রে হতভাগা, তোর কোন পাকা ধানে মই দিয়েছি? দেননি? রোজ রাতে যদি ঘুমের 12টা বাজিয়ে ঝগড়া শুরু করেন তাহলে টেকা যে দায় হবে। ঝগড়া আমি করি না তুই করিস? আমি আবার কোথায় ঝগড়া করলুম? ঝগড়া না হয় না হলো, মুখে মুখে কথা তো বলিস, তোর বড্ড চোপা। কথার পিঠে কথা তো আসবেই। হ্যাঁ রে, চাকরিতে জয়েন দিলি নাকি? দিলুম তো। মাইনে কত বলতো? তা মন্দ নয়। কেন, মাইনে কত জেনে কি করবেন? জেনে রাখা ভালো কি না? তুই যে বলাইয়ের বাড়ির এই একটেরে ঘরটা কেন ভাড়া নিলি তা বুঝি আমি জানি না? তার মানে ঘর তো লোকে থাকার জন্যই ভাড়া নেয়। তা নেয় বটে, কিন্তু মদনবাবুর বাড়িতে এর চেয়ে ঢের ভালো ঘর ছিল। প্রতাপ ঘোষের বাড়ির একতলাটা তো ভারী সরেস, নগেন মিত্রের বাসাও খারাপ ছিল না। সেসব ছেড়ে এ বাড়িতেই থানা গেড়েছিস কেন তা বুঝি জানি না ভেবেছিস? কি মুশকিল, এটা পছন্দ হয়েছিল তাই? আলো হাওয়া আছে, ঘরখানাও ভালো। আর বুঝি কিছু নেই? আর কি থাকবে? কেন, টুকুস বলাইয়ের ছোট মেয়ে ভাড়া নিতে এসে আড়ে আড়ে যখন চাইছিলি তখনই বুঝেছিলুম ফাঁদে পড়েছিস। ওসব কি আর বুঝতে বাকি থাকে রে? দিবাকরের কান টান গরম হয়ে গেল, বুকের মধ্যে ধক ধক। বলল, যা, বাজে কথা। কে বলেছে ওসব? না না, মোটেই ওসব নয়। আপনি তো ভারী দেখছি। ওরে, আর লজ্জা পেতে হবে না, তোর বয়স আমারও একদিন ছিল। ছি ছি, কি যে বলেন! সত্যি কথা বলতো, টুকুসকে তোর ভারী পছন্দ কিনা? যা, আপনি মানুষকে ভারী লজ্জায় ফেলেন তো। চুপি চুপি তোকে একটা কথা বলে যাই, টুকুসেরও তোকে ভারী পছন্দ। কি করে বুঝলেন? বলবো কেন? শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা বলাই বাবুর দিদি শাশুড়ি,
গল্পটি এখানেই শেষ হলো। কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নকশি খাতাকে আপনার নিজের করে নেবেন। সবাই খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন আর পরিবারকে নিয়ে শান্তিতে থাকুন। শিগগির দেখা হচ্ছে। আজ আসি।